হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ পৌঁছানো। হতে পারে ভিডিওটা অন্ধকারে করা, কিন্তু এটা অনেকের জীবনকে আলোকিত করতে পারে। তো সবাই ধৈর্য ধরে কথাগুলো শুনবেন এবং বাস্তবায়নের চেষ্টা করবেন। আশা করি অনেক উপকৃত হবেন, ভালো লাগবে। তো যারা ভাবেন যে বিদেশে আসলে সফলতা, বিদেশ গেলেই টাকা, তাদের উদ্দেশ্যে, যারা শেষ পর্যন্ত চেষ্টা করেন যে কোনো কিছু না হইলে বিদেশ তো যাইতে পারবো, তাদের একটা লক্ষ্য থাকে যে কোনো কিছু হচ্ছে না দেশে, তো বিদেশে যাই, বিদেশে যায় কিছু করি। বা বর্তমান ইয়াং জেনারেশনে একটাই চিন্তাধারা, পড়াশোনা মোটামুটি শেষ করে, যারা আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির আছেন বা দরিদ্র ফ্যামিলির আছেন, পড়াশোনা শেষ করেই চিন্তা করেন বিদেশ যাব। পড়াশোনা শেষ বলতে কি, এইচএসসি পাশ করে চলে আসবেন বিদেশে। তাদের উদ্দেশ্যে ভিডিওটা। দেখেন, দেশে অনেক কিছুই করার আছে। দেশকে ডেভেলপ করার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন। নিজে উদ্যোক্তা হইতে পারেন, বিজনেস করতে পারেন, বা কৃষি কাজের ক্ষেত্রেও অনেক অবদান রাখতে পারেন। বিদেশ আমার মতে এই মুহূর্তে না আসাই ভালো। কেন ভালো না আমি সেটা বলতেছি। কিছু কিছু বাংলাদেশি দালাল আছে, যাদেরকে দালাল বললেও ভুল হবে, এরা অমানুষ। পশুর চামড়া দিয়ে এদের চামড়া বানানো, আর এদের শরীরে কিসের রক্ত বইছে আমি নিজেও জানি না। যারা শুধুমাত্র টাকার জন্য অন্যের মায়ের বুক খালি করতেও দুইবার ভাবে না, শুধুমাত্র টাকার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলে। আসলে পৃথিবী শান্তি না, এটা মাথায় রাখবেন। পৃথিবীটা শান্তির জন্য না, শান্তির জন্য মৃত্যু। মৃত্যুর পরে মানুষ শান্তি পাবে, কারণ পৃথিবীতে সকল শান্তি আপনি পাবেন না। সবকিছু যদি পৃথিবীতে পায়ে যান, তাহলে মৃত্যুর ভয় মানুষের থাকবে না। তো দালালরা কি করে, মানুষে মিথ্যা ছলনার ফাঁদে ফেলে, মিথ্যা আশ্বাস দিয়ে হাজার হাজার স্বপ্ন দেখায়। এরকম এরকম কথা বলবে যে আপনারে সে রাত্রে খাওয়াই দিবে, ঘুম পাড়াই দিবে, এরকম ভাবে বলবে। এসির তলে থাকা, তিন বেলা ভালো মন্দ খাওয়া, এরকম স্বপ্ন দেখায়া হাজার হাজার মানুষ চাই না প্রতারণা করতেছে শুধু, আর কিচ্ছু না। তো এই দালাল ভাইদের কি বলবো আমি, মানে এরা, এদের শরীরে রক্ত মাংস মানুষেরা নাকি আমি জানোয়ার এরা, আমি সেটা বলতে পারতেছি না এই মুহূর্তে। যারা দালালের চক্রে পড়ছেন তারাই ভালো জানেন, হয়তো মনের মধ্যে অনেক রাগ ক্ষোভ পুষে রাখছেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি নিজে বদদোয়া না দিলেও আপনার প্রত্যেকটা নিঃশ্বাস থেকে যে পরিমাণ বদদোয়া বের হবে না, ওইগুলাই সে ধ্বংস হয়ে যাবে। মানুষ, মানুষের সাথে প্রতারণা কইরেন না, এতটুকুই বলবো। শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষের সাথে দুই নম্বরই কাজ। ভাই, পৃথিবীতে টাকা কামানোর অনেক রাস্তা আছে, মিথ্যার আশ্রয় নিয়েন না, পরিশ্রম করেন। তো যাই হোক, যারা ইয়াং জেনারেশন আছেন তারা ভাবেন বিদেশ গেলেই সফলতা। ভাই, দেশে থাকতে কিছু করতে পারেন নাই, বিদেশে চলে আইছেন। আসলে ভাই, যেখানে দেশে থাকতে আপনি কিছু করতে পারেন নাই, সেখানে বিদেশে আইসে আপনি কি এমন করবেন? আর আপনার লাইফ সাপোর্ট কে আছে বা কি কে আছে বলেন, যে আপনার পাশে থাকবে? এখানে আপনজন ছাড়া বা রক্তের কেউ ছাড়া আপনি বিদেশে আইসা স্ট্রাগল করবেন, এখানে সার্ভাইভ করা খুবই কষ্ট। যদি আপনার রক্তের কেউ থাকে তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। তাছাড়া এখানে শুধু টাকার খেলা, এখানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। টাকা দিলে সবকিছুই পাবেন আপনি, আর আপনি তো টাকার জন্যই দেশ ছেড়ে বিদেশ আসছেন। তো এতটুকু বলবো, যারা দরিদ্র ফ্যামিলির আছেন আমার মতো, তারা ভাই বিদেশ অপশনটা নিয়েন না। 4-5 লাখ টাকা ভাঙ্গা যে আপনি বিদেশে আসবেন, বিদেশে আইসে শুধু হতাশা ছাড়া আর কিচ্ছু পাবেন না। তার চেয়ে ভালো আপনি দেশে একটা চায়ের দোকান করেন, দিন শেষে 500 টাকা আর্নিং করেন। ভাই, তাও আপনি ডাইল ভাত খাইয়ে খুব ভালো একটা জীবন যাপন করতে পারবেন। আর এইখানে ভাই আপনি কয় টাকা কামাবেন, কয় টাকা দেশে দিবেন যারা ফ্রি ভিসে আসতে চান? আর এখানে ম্যাক্সিমাম ফ্রি ভিসা দালাল চক্র দিয়ে ভরা, কোম্পানি বলতে কিচ্ছু নাই। যারা বলে কোম্পানি, তারা ভুকাস, মিথ্যা কথা বলে।
কারণ কোম্পানি যদি আপনারে নিয়ে আসে, তাহলে সেটা আপনার আগে থেকে একটা এগ্রিমেন্ট পেপার পাঠাই দিবে, এগ্রিমেন্টে সই করবেন, আসার সাথে সাথে ডিউটি, 2 দিন 4 দিন রুমেও বসে থাকা লাগবে না, আর এভরিথিং আপনার কোম্পানি দিয়ে একটা ইন্টারভিউ নিয়ে তারপরে এখানে নিয়ে আসবে। সো ভাই, এখন বলবো যে আপনি বিদেশে আসেন যদি আসতে চান, আর যারা বুঝতে পারেন যে ভাই দরিদ্র ফ্যামিলির, তারা আমার মতে বিদেশে না আসাই ভালো। কারণ এইখানে আপনার ফ্যামিলিও আপনাকে সাপোর্ট দিতে পারবে না, আর আপনিও আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন না। তারা কানবে দেশে, আপনি কানবেন বিদেশে, মানে জীবনটা যাবে এইভাবে কাঁদতে কাঁদতে। অনেক কঠোর পরিশ্রম করার পরে হয়তো আস্তে আস্তে সবকিছু ঠিক হবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে। সহজে কিছু করতে পারবেন না। তাই 4-5 লাখ টাকা না ভাইঙ্গা বিদেশ আসার চাইয়া দেশে থাইকা পান বেচেন, সুপারি বেচেন, চা বেচেন, তাও ভালো। নিজের কর্মস্থল তৈরি করেন, নিজে কর্ম করেন, ভবিষ্যতে হয়তো এটা দিয়ে অনেক বড় কিছু করতে পারবেন। শুধু বিদেশে আসলেই বড় হইতে পারবেন না, দেশে থাকলেও বড় হইতে পারবেন। তো পড়াশোনা করলে সেটাই মনোযোগী হন, সেটাকে রাস্তা তৈরি করে নেন এরকম ভাবে। আর পড়াশোনার পাশাপাশি এরকম কিছু চেষ্টা করেন যেটা আপনার লাইফে কাজে লাগবে পরবর্তীতে। পড়াশোনা শুধু পড়াশোনা করলে ওটার কোনো দাম নাই, পাশাপাশি আপনার ফিজিক্যালি কিছু শিখতে হবে, যেটা আপনার পরবর্তীতে প্লাস পয়েন্ট থাকবে। তো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আশা করি ভালো লাগবে, বাস্তব কথা বলছি, সবারই ভালো লাগবে। ধন্যবাদ।